ঘটেছিল? ঘটনা ঘটেছিল, আমি বাচ্চাকে নিয়ে কলকাতায় নিয়ে যাই ট্রিটমেন্ট করার জন্য। ওখান থেকে দেখছি এসে ঘরে আমার টাকা পয়সা গয়না সব আমার চুরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে মগরাহাটের থানায় অভিযোগ জানাই। বাবুরা আমার অভিযোগ শুনে অ্যাকশন নেন এবং তাদের মানে যারা আমার ঘরে ঢুকেছিল তাদের ঠিক ধরে এনে তাদের করলেন। আমার অভিযোগ শুনলেন বড়োবাবু, তাড়াতাড়ি করে অ্যাকশন নিয়ে আমার এই জিনিসগুলো উদ্ধার করা খুব তাড়াতাড়ি চেষ্টা করেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মগরাহাট থানা অফিসারদের এবং বড়োবাবুকে। কি নাম আপনার? আমার নাম ফিরদৌস সামিন বেগম। হ্যাঁ, মগরাহাট থানার মৌখালি হেরিয়ায় বাড়ি সাইফুল আলী খান। উনি 3-4 দিনের জন্য কলকাতায় ছিলেন, মানে নিজের কলকাতার বাড়িতে ছিলেন, এখানে ছিলেন না। সেই সময়ের মধ্যে ওনার বাড়িতে একটা চুরির ঘটনা ঘটে, যে ঘটনাতে আমাদের মগরাহাট থানা খুব তৎপরতার সঙ্গে খোয়া যাওয়া পুরো গয়না এবং ক্যাশ, মানে যেটা 25,000 টাকা এবং প্রায় 10-12 লাখ টাকার মতো গহনা, সোনার গহনা মূলত, সেটা রিকভারি করতে সক্ষম হয়েছে। এবং 3 জন যারা ওই ভেরিয়া মৌখালেরই বাসিন্দা, তাদের 3 জনকে অ্যারেস্ট করেছে। আমরা ওদেরকে রিমান্ডে নিচ্ছি এবং আগামী দিনে যে আরও ওদের সঙ্গে যদি কোনো অ্যাসোসিয়েটস আছে বা কিছু আছে, যা যা হয় এর বিষয়ের ক্ষেত্রে সেগুলো আমরা দেখে নেব। টিআই প্যারেডের মধ্য দিয়ে আমরা যে গয়নাগুলো সেগুলোকে আমরা রিটার্ন করব। ধন্যবাদ। সাইফুলের পেশা কি আর এই যারা যুক্ত ক্রাইমটার সঙ্গে তাদের কি কোনো প্রিভিয়াস কোনো আছে? শেখ আসিফ, খোকন খান এবং ইজাজ আলী খান, এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। একদম আজকেই আমরা রিমান্ডে পেয়েছি, তো এটা খুব প্রাথমিক স্তরে আছে। আমরা ওদের যে অ্যান্টিসিডেন্টস সেটা নিশ্চিতভাবে ভেরিফাই করব এবং যা যা ওদের আছে অ্যাসোসিয়েটস ইত্যাদি সবটাই আমরা দেখব। হ্যাঁ, আপনি মূলত প্রতিবেশী বলা যেতে পারে, কারণ একই লোকালিটিতেই বাড়ি তাদের।